জেহেলের চাইতে খারাপ, কারণ আবু জেহেল শুধু মাজারে সিজদা করেছে, মসজিদে করে নি। বাংলাদেশের মুশরিক মুসলমান মসজিদেও মারে, মাজারেও মারে। এরা হচ্ছে আবু জেহেলের চাইতে খারাপ। তাওহীদে উলুহিয়াতের ক্ষেত্রে গিয়ে মানুষ আল্লাহকে যেমন সার্বিক জীবনে মানছে না, আবু জেহেল মানেনি। কবরে প্রশ্ন করা হবে, মান রব্বুকা, তোমার প্রতিপালক কে? আপনি যদি মুমিন হন তাহলে বলবেন রব্বি আল্লাহ, আমার প্রতিপালক আল্লাহ। এইবারে প্রশ্ন করা হবে, মা দিনুকা, তোমার জীবন ব্যবস্থা কি? জীবন ব্যবস্থা মানে বুঝেন? যেমন আপনি সকাল করেন, আপনি যদি গরু প্রতিপালন করেন তাহলে ফজরের সালাত আদায় করে গরুকে খাবার দিবেন, এরপরে মাঠে কাজ করবেন, মাঠ থেকে ফিরে এসে জোহরের সালাত আদায় করবেন, ঘুমাবেন, আবার আসর সালাত আদায় করে মাঠে আবার ছড়িয়ে পড়বেন। এটা আপনার কি জীবন প্রক্রিয়া? আপনার জীবন চালাচ্ছেন এইভাবে, তাই না? এটা একটা আপনার জীবন বিধান। তো একটা মানুষ তার জীবন যেভাবে পরিচালনা করছে ওটাই তার একটা জীবন প্রক্রিয়া, জীবন চক্র। এই জীবন চক্রটা একমাত্র আল্লাহর বিধান অনুযায়ী কায়েম করার নাম হচ্ছে দিন। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকটে প্রকৃত জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। মানে আপনার সার্বিক জীবন, আপনার বয়স 60 বছর 70 বছর, এই 70 বছরই আপনাকে আল্লাহর বিধান অনুযায়ী চলতে হবে, এর নাম হচ্ছে ইসলাম। মানে সালাত আদায় করবেন আল্লাহর বিধানে, ব্যবসাও করতে হবে কার বিধানে? নগদ আল্লাহকে সেজদা দিয়ে ব্যবসাটা আপনার ওজনে কম দিচ্ছে, আছে না ব্যবসায়ী? নগদ হাটে গরু নিয়ে গেছে বিক্রি করার জন্য, 3 দিন বাছুর আটকে রেখেছে। কয়দিন? পালানটা বড় হয়েছে, বলছে যে আমার গাভী 10 কেজি দুধ দেয়। বিশ্বাস না হয় দেখাই, বালতি নিয়ে আসেন, দহন করে দেখানো হলো, 8 কেজি হলো। ও ঠিক আছে, 8-10 কেজি একই ব্যাপার। যে এই 8 কেজি দুধ দেখে যদি ক্রয় করে বাড়িতে সকালে আবার দহন করে দেখে যে 2 কেজিও হয় না, মানে 8 কেজি যে হলো এর পিছনে কয়দিন? 3 দিন। 3 দিন বাছুর আটকে রেখেছে, তাই লোকটি গাভী বিক্রি করবে, তাই এই প্রতারণার ফাঁদ পেতেছিল। তার মানে এই যে ব্যবসা করলেন, গরুটা বিক্রি করলেন, এখানে আল্লাহর বিধানকে লঙ্ঘন করলেন। ও মসজিদে সালাত আদায় করে কিন্তু ব্যবসা শয়তানের বিধানে করলো, খাদ্যে ভেজাল, ওজনে কম। কালকে কথা বলছিলাম মা দিনুকা, দ্বিতীয় প্রশ্ন, তোমার জীবন বিধান কি? তোমার জীবন প্রক্রিয়া কি ছিল? আপনি মসজিদে সালাত আদায় করেছেন, অর্থনীতি করেছেন, সুদী অর্থনীতি, আপনার জীবন আল্লাহর বিধানে হয়নি। আপনি কি এখন পারবেন দ্বীনুল ইসলাম? আপনি তো সুদী অর্থনীতির সাথে জড়িত ছিলেন, আপনি আল্লাহর অর্থনীতি মানেননি, যাকাত ভিত্তিক অর্থনীতি আপনি মানেননি। তৃতীয় প্রশ্ন কি? মান নাবিয়ুকা, তোমার নবীকে? অথবা এভাবে প্রশ্ন করা হবে, মাহাদা রাজুল আল্লাযী বুইসা ফিকুম, এই তোমাদের উপরে যাকে নবী হিসেবে প্রেরণ করা হয়েছিল সে কে? আপনি যদি নবীর আদর্শে জীবন পরিচালনা করতেন তাহলে আপনি বলতে পারতেন যে ওটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো আপনি নবীর আদর্শ অনুযায়ী জীবনে চলেননি। আপনি ওয়াজ করেছেন, বক্তৃতা দিয়েছেন, আপনি খতিব, আপনি হাফেজ, আপনি নেতা, কিন্তু নবীর আদর্শে আপনি নেতৃত্ব দেননি। এখন বলেন উনি কি পারবেন যে আমার নবী মুহাম্মদ? নবীর আদর্শই তো চলেনি, উপায় আছে? বলা হবে তোমার নবীকে, নবীর আদর্শে চললে তো বলতে পারতো যে নবীকে মুহাম্মদ। নবীর আদর্শই তার জীবনে নাই। নবীর আদর্শ কি? মুখে দাড়ি কোথায় আছে? দাড়ি চেঁচে এসেছেন। দাড়ি রাখা ওয়াজিব, কি আবশ্যিক, বাধ্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন খালিফুল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করো। ইহুদি খ্রিস্টান দাড়ি চাচে আর তোমরা দাড়ি কি করো? বড় করে দাও। কই, এখানেই তো নবীর আদর্শ নাই। প্যান্টাকনুর নিচে আপনি মাস্টার ডিগ্রি পাস,
দুইটা হাদিস যখন আমরা ইবারাত করি তখন গা কেঁপে যায়। এক, মাসফালা মিনাল কাবাইনে মিনাল ইজারে ফিন্নার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যার প্যান্ট লুঙ্গি পাজামা টাকনুর নিচে যাবে কোনো পুরুষের, ও বিনা হিসেবে জাহান্নামে যাবে। দুই, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযযিয়া বিল হারাম, যেই ব্যক্তি সুদ খায়, ঘুষ খায়, দুর্নীতি করে, এই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না, জান্নাত হারাম। যেই ব্যক্তির শরীরটা বড় হয়েছে হারাম টাকাতে, এই ব্যক্তি কোথায় যেতে পারবে না? জান্নাতে যেতে পারবে না। তো নবীর আদর্শ কোথায়? নবীর আদর্শ সুদ খাওয়া, তাই না? ঘুষ খাওয়া, দুর্নীতি করা, মানুষের উপর অত্যাচার করা, ক্ষমতায় গিয়ে জায়গা জমি আত্মসাৎ করা। কাল্লাফাহুল্লাহু আযজা ওয়া জাল, বিচার মাঠে আল্লাহ যারা অন্যায়ভাবে জমি আত্মসাৎ করে এদেরকে বাধ্য করবেন, যেই পরিমাণ জমি আত্মসাৎ করেছেন অনুরূপ 7 তবক জমিন আল্লাহ আপনাকে খনন করতে বাধ্য করবে। ফাইনাও তাওয়াক্কুল ইলা ইয়াউমিল কিয়ামা, যখন খনন করা হয়ে যাবে 7 তবক জমিন তার কাঁধে ঝুলিয়ে দিবেন। হাত্তা ইউকযা বাইনান নাস, যতদিন না মানুষের বিচার শেষ না হয়। জালেমের বিচার হবে সবার পরে। বিচার মাঠে যদি 1000 কোটি লোক থাকে, কত কোটি? 1000। তো 1000 কোটি লোকের বিচার শেষ হওয়ার পরে ওই জালেমের বিচার শুরু হবে। তো যতদিন না 1000 কোটি মানুষের বিচার শেষ না হচ্ছে ততদিন ওই জমিন আত্মসাৎকারী তার জমিনটা কাঁধে নিয়ে ঘোরাফেরা করবে। মনে হয় আপনি কথা বুঝলেন না। ক্ষমতায় গিয়ে মানুষের উপর জোরপূর্বক অত্যাচার করে জমি জায়গা আত্মসাৎ করেছেন। মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি জুলুম করে অর্ধ হাত জমিন আত্মসাৎ করে, এই অর্ধ হাত জমিন আল্লাহ বিচার মাঠে খনন করতে লাগিয়ে দিবে। অনুরূপ 7 তবক জমিন ওর কাঁধে ঝুলিয়ে দিবে। যতদিন না মানুষের বিচার শেষ না হচ্ছে ততদিন ঝুলবে, এরপরে তাকে জাহান্নামে দিবেন। ইসলাম সার্বিক বিষয়টি লক্ষ্য রেখেছে। আপনাকে প্রশ্ন করা হবে 3টি বিষয়: রবকে, দিন কি, নবীকে। আপনি দিন আপনার সার্বিক জীবন কি ইসলামের আলোকে পরিচালনা করেন? আপনি অনেক পচা বাসি মতবাদের মধ্যে ঢুকে গেছেন, যেই মতবাদগুলি মানুষের ঈমান আমল নষ্ট করে দিচ্ছে। তার একটি মতবাদ সেকুলারিজম। বলেন তো কি? এখানে শিক্ষিত লোক আছেন। সেকুলারিজম মানে ধর্ম নিরপেক্ষতাবাদ, মানে মানুষকে ধর্মহীন করা, ঈমানহীন করা, পরকাল থেকে মুখ ফিরিয়ে শুধু দুনিয়া পূজা করার নাম হচ্ছে ধর্ম নিরপেক্ষতাবাদ। অক্সফোর্ড অ্যাডভান্সড লার্নার্স ডিকশনারি খুলেন, সেকুলারিজম শব্দটি বাহির করেন, ওর সংজ্ঞাতে লেখা আছে কি জানেন? মুসলমান অথচ ধর্ম নিরপেক্ষতাবাদের আন্দোলন করে। দুঃখ কোথায় রাখবেন? নাম হচ্ছে আব্দুল্লাহ, আব্দুর রউফ, নাম আব্দুর রহমান, কত সুন্দর সুন্দর নাম। এই নাম নিয়ে আল্লাহর বিধানের সীমা লঙ্ঘন করছে। আল্লাহ বলছেন ধর্ম মানতে বাধ্য, ইসলাম মানতে বাধ্য। এক শ্রেণীর ধর্ম নিরপেক্ষতাবাদ, এই লোকগুলিকে মানুষ থেকে, ইসলাম থেকে দূরে রেখেছে, দুনিয়ার দিকে মুখ নিবন্ধন করে রেখেছে। ধর্ম নিরপেক্ষতাবাদের সাথে যারা জড়িত এরা পূর্ণাঙ্গ মুসলিম নয়। ধর্ম নিরপেক্ষতাবাদ কি আপনাকে দেখায়? সংজ্ঞায় যান আপনি, সংজ্ঞায় লেখা আছে সেকুলারিজম ইজ দ্য বিলিফ দ্যাট রিলিজন শুড নট বি ইনভলভ ইন দ্য অর্গানাইজেশন অফ সোসাইটি এডুকেশন। বলছে যে ধর্ম নিরপেক্ষতাবাদ এমন একটা বিশ্বাসের নাম যে ইসলাম সমাজে ঢুকতে দেওয়া যাবে না, ইসলাম শিক্ষা ব্যবস্থায় ঢুকতে দেওয়া যাবে না, ইসলাম কোন সংগঠনে ঢুকতে পারে না। মানুষ তার সংগঠন চালাবে, মানুষ তার শিক্ষানীতি চালাবে, মানুষ তার সমাজ চালাবে নিজের ইচ্ছা মতো। এই মতবাদ কি ঠিক? আজকের ছেলে মেয়েকে শিক্ষা ব্যবস্থা থেকে ধর্মকে আউট করে দেওয়া হচ্ছে না?
এটাই যে শিক্ষা ব্যবস্থায় ধর্ম থাকবে না, সামাজিক ব্যবস্থায় ধর্ম থাকবে না, সাংগঠনিক জীবন ব্যবস্থায় থাকবে না। এটা হচ্ছে সেকুলারিজম। সেকুলারিজমের মূল সংজ্ঞা কি জানেন? রিলিজন শুড নট বি অ্যালাউড টু কাম ইনটু পলিটিক্স। ধর্ম রাজনীতিতে ঢোকার অধিকার রাখে না। ইট ইজ মেরিলি এ ম্যাটার বিটুইন ম্যান অ্যান্ড গড। ধর্ম শুধু মসজিদ মাদ্রাসায় আল্লাহ আর ওই গির্জায় শুধু নম নম করার বিষয় নাকি? রাজনীতিতে নাকি ধর্ম ঢুকতে পারে না, ব্যবসাতে ধর্ম ঢুকতে পারবে না, সংগঠনে ধর্ম ঢুকতে পারবে না, শিক্ষানীতিতে ধর্ম ঢুকতে পারবে না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ পৃথিবীর মাটিতে কোরআন এবং সহিহ সুন্নাহ নিয়ে কাজ করছে। তারা 4টি বিষয়ে সংস্কার করছে। 4টি। কয়টি? 1, শিক্ষা সংস্কার। কি সংস্কার? প্রায় শিক্ষা ব্যবস্থা নাস্তিক্যবাদীদের শিক্ষা ব্যবস্থার সাথে মিশে গেছে। আজকের ছেলে মেয়েদেরকে শেখানো হচ্ছে থিওরি অফ ইভলিউশন, বিবর্তনবাদ, ডারউইনের থিওরি শেখানো হচ্ছে। ছেলে মেয়েদেরকে শেখানো হচ্ছে মানুষের স্রষ্টা আল্লাহ নয়, মানুষের স্রষ্টা নাকি বান্দর। মানুষ নাকি বান্দরের জাত। আরে বেটা, তুই বান্দরের জাত। মানুষের স্রষ্টা আল্লাহ। এই যে নাস্তিক্যবাদী শিক্ষা, নারী পুরুষকে শিক্ষা দেওয়া হচ্ছে নাস্তিক্যবাদের। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ প্রথম যেই সংস্কার হাতে নিয়েছে সেটা হচ্ছে শিক্ষা সংস্কার। ছেলে মেয়েদেরকে তাওহীদ ভিত্তিক, রিসালাত ভিত্তিক, পরকাল ভিত্তিক শিক্ষা দিতে হবে। যদি আজকের বাংলাদেশের ছেলে মেয়ে, যুবক যুবতীকে যদি ধর্মীয় শিক্ষা দেওয়া যেত, ইমানি চেতনা জাগ্রত করা যেত, ইসলামী মূল্যবোধ যদি জাগ্রত করা যেত, তাহলে বাংলার জমিনে সমাজে এই পুলিশ দিয়ে, র‍্যাব দিয়ে, আর্মি দিয়ে জমিনের প্রত্যেকটা ঘরে ঘরে যদি ইমানি চেতনা জাগ্রত হতো, যদি ইসলামী শিক্ষা মুসলিম যুবক যুবতী পেত, তাহলে মদ, জুয়া, দুর্নীতি নিমিষেই বাংলার জমিন থেকে ধ্বংস হয়ে যেত। যতদিন না বাংলার জমিনে শিক্ষা ব্যবস্থা সংস্কার না করা হবে, কোরআন হাদিস বাধ্যতামূলক না করা হবে, ইমানি চেতনা জাগ্রত না করা হবে, ইসলামী মূল্যবোধ জাগ্রত না করা হবে, ততদিন পুলিশ দিয়ে, র‍্যাব দিয়ে, আর্মি দিয়ে, বিডিআর দিয়ে বাংলার জমিন থেকে এই মদ, জেনা, দুর্নীতি উচ্ছেদ করা যাবে না। দুর্নীতি, মদ, জুয়া উচ্ছেদ করতে হলে শিক্ষা সংস্কার করতে হবে। আর সেই শিক্ষাই হবে তাওহীদ ভিত্তিক, রিসালাত ভিত্তিক, আখিরাত ভিত্তিক, জবাবদিহিমূলক শিক্ষা। আমি বলিনি আপনার ছেলে মেয়েকে ইংরেজিতে পড়ায় না, এই কথা আমি বলি না। আপনার ছেলে মেয়েকে কেমিস্ট্রিতে পড়ায় না, এই কথা আমি বলি না। আমি বলি না আপনার ছেলেকে আপনি ইঞ্জিনিয়ার বানায়েন না, এই কথা আমি বলি না। আমি বলি না আপনার ছেলেকে ডাক্তার বানায় না, এই কথা আমি বলি না। আমি বলি না আপনার ছেলেকে নেতা বানায় না, এই কথা আপনি বলি না। আমি বলি আপনার ছেলে নেতা হবে, আপনার ছেলে দেশের সুনাগরিক নেতা হবে, আপনার ছেলে পুলিশ হবে, আপনার ছেলে কোরআন হাদিস জানা পুলিশ হবে, আপনার ছেলে আলেম হবে, সঠিক কোরআন হাদিস জানা আলেম হবে, আপনার ছেলে ডাক্তার হবে, কোরআন হাদিস জানা ডাক্তার হবে, আপনার ছেলে শিক্ষক হবে, কোরআন হাদিস জানা শিক্ষক হবে। আপনার ছেলে যদি কোরআন হাদিস জানা নেতা হয়, তাহলে নেতৃত্ব দিতে গিয়ে আর দুর্নীতি করবে না। আপনার ছেলে যদি কোরআন হাদিস জানা পুলিশ অফিসার হয়, তাহলে সে আর ঘুষ খাবে না। আপনার ছেলে যদি কোরআন হাদিস জানা ডাক্তার হয়, তাহলে 2000 টাকার চিকিৎসা দিয়ে 2 লক্ষ টাকা দুর্নীতি করবে না। তাই বলে আমি বলিনি সব নেতা দুর্নীতিবাজ, অনেক ভালো নেতা আছে যার কারণে পৃথিবী টিকে আছে। তার মানে আমি বলিনি যে পুলিশ মানে সুদখোর, ঘুষখোর। অনেক পুলিশ আছে ঘুষ খায় না, তবে প্রায় ঘুষখোর, এ কথাই ঠিক। তবে প্রায় দুর্নীতিবাজ, এ কথাই ঠিক। আগে আপনার ওই পুলিশকে কোরআন হাদিস শিক্ষা দেন, দিয়ে পুলিশ অফিসার বানাবেন, তাহলে পুলিশ অফিসার কোরআন মাইদার আয়াত পড়বো, আল্লাহ তাকুলা মুআলাকুম বাইনাকুম বিল বাতিল, 188 নম্বর আয়াত বাকারা। যেহেতু পুলিশ ছোটবেলাতে কোরআন জেনে পুলিশ হয়েছে, কথা মনে বুঝতে পারেননি।
পুলিশ চিন্তা করবে যে ওহো আমি তো কোরআন হাদিসের জানা পুলিশ, কাজে আল্লাহ বলেছেন ঘুষ খেও না, ঘুষ খেলে জাহান্নামে যাওয়া লাগবে। এই ভয় যখন তার অন্তরে ঢুকে যাবে ও আর ঘুষ খাবে। আমি নেতা হতে নিষেধ করিনি, আগে ওই নেতাকে ইসলাম জানতে হবে, তারপরে নেতৃত্ব দিবে। নেতৃত্ব দিতে গিয়ে কোরআন হাদিস জানার পরে যদি নেতৃত্ব দেয় তাহলে ও আর অবিচার করবে না, ও সঠিক বিচার করবে। ওই ডাক্তার কোরআন হাদিস জানা যদি ডাক্তার হয় তাহলে 2000 টাকার চিকিৎসা দিয়ে 2 লক্ষ টাকা বিল করবে না। আজকের শিক্ষা ব্যবস্থায় উল্টা। আপনার ছেলে আপনার মেয়ের ক্লাস শুরু হয়েছে, দেখেননি আপনি? আপনার ছেলেটার বয়স 4-5 বছর। কয় বছর? শয়তান এর ক্লাস শুরু করেছে ফজরের পর থেকে। ফজরের পর বুঝেন না মনে হয়? একেবারে সকালবেলা ও উঠতে চায় না, পানি ছিটিয়ে দিয়ে ওর মা ওকে উঠিয়েছে, ব্যাগ দিয়েছে, ব্যাগের মধ্যে বই দিয়েছে। ব্যাগ আর বইয়ের ওজন যত বেশি ওর চাইতে ওর ব্যাগ আর বইয়ের ওজন বেশি। যেতে চায় না, দিয়ে পাঠিয়েছে। সকাল থেকে কিন্ডারগার্টেন প্লে গ্রুপে ক্লাস শুরু, ABCD পড়বে, 1 2 3 4 পড়বে, এগুলি পড়বে। হাট্টিমাটিম টিম পড়বে। আতা গাছে তোতা গাছে, আতা গাছে কি তোতা পাখি, ডালিম গাছে মৌ, তারপর কি এত ডাকি তবু কেন কও না কেন বউ। এখন যদি এই ক্লাস 2 এর ছাত্রকে ছাত্রীকে যদি বউ শিখান, এ তো ক্লাস 6 এ উঠেই ধর্ষণ মামলা ফেসে যাবে। কি শিক্ষা ব্যবস্থা! হাট্টিমাটিম টিম, তাদের খাড়া দুটো শিং, মাঠে পাড়ে ডিম। তো শিং যার আছে সে ডিম পাড়ে কি করে? এগুলি কি শিক্ষা হলো নাকি? এগুলি কুশিক্ষা। দিলেন আপনার কোথায়? কিন্ডারগার্টেন প্লে গ্রুপ। আমি নিষেধ করিনি, পড়ান, ইংরেজিতে পড়ান, কেমিস্ট্রিতে পড়ান। আমি মাদ্রাসায় পড়িনি, আমি আকবর বিন আবেদ মাদ্রাসায় যাইনি। আমি নওগাঁ সরকারি ডিগ্রি কলেজ থেকে কেমিস্ট্রিতে অনার্স করেছি, এতটুকুনি শেষ। আমি জেনারেল শিক্ষিত মানুষ। আপনি আপনার ছেলেকে পড়ান, কিন্তু ভিত্তিটা আগে কোরআন হাদিস শিখতে হবে। কি? আগে কোরআন হাদিস শিখে তারপরে কেমিস্ট্রিতে পড়াবেন। আগে কোরআন হাদিস শেখানোর পরে ইঞ্জিনিয়ার বানাবেন। কোরআন হাদিস জানা ইঞ্জিনিয়ার হলে ওইভাবে আর রড সিমেন্ট মেরে খাবে না। কেননা কোরআন আগে পড়বে যে এই রড সিমেন্ট মেরে খেলে জাহান্নামে যাওয়া লাগবে। কথা কি বুঝতে পারছেন আমার? শয়তানের বুদ্ধি দেখে অবাক হবেন আপনি, অবাক। কি? এই যে দুধের বাচ্চা ছেড়েছে দুধ 4-5 বছর, এর ক্লাস দিয়েছে শয়তান ফজরের পর থেকেই ইংরেজি বাংলা শিখবে। এ যেন কায়দা শিখতে না পারে, এ যেন ABCD আলিফ বাতা শিখতে না পারে, এ যেন ঘুমানোর দোয়া শিখতে না পারে, এ যেন পেশাব পায়খানার দোয়া শিখতে না পারে, পিতা মাতা মারা গেলে কি করে কবর দিতে হয় এটা যেন শিখতে না পারে, কোরআন মাজিদ যেন শিখতে না পারে। শয়তান এই বুদ্ধি করেছে। আর ওই যে বিশ্ববিদ্যালয়ে পড়ে আপনার মেয়ে আর আপনার ছেলে, বয়স 20 বছর 22 বছর, এর ক্লাস দিয়েছে 11টার থেকে। কয়টা? 11টা। কেন জানেন? মানে আপনার ওই যুবক আর যুবতী বলছে, আপনাকে বলছে, আপনার মেয়ে বলছে, আব্বু এটা আমার বয়ফ্রেন্ড, আমার বয়ফ্রেন্ড, আমরা এসেছি স্বপ্নপুরী, এইদিকেই নাকি? হ্যাঁ, শিক্ষা সফরে। কি সফর? শিক্ষা সফর। আমরা বলি ওটা জেনার সফর। এই শুনেন, আপনাকে বলি, মাহারাম ছাড়া হজ করতে যাওয়া নিষেধ। কি করা নিষেধ? মাহারাম বুঝেন যে যার সাথে বিবাহ হারাম, মানে পিতার সাথে মেয়ের বিবাহ কি হারাম, ভাইয়ের সাথে বোনের বিবাহ কি হারাম। ভাই, পিতা, এগুলি কি ছেলে, এগুলো কি মাহারাম। তো মেয়ে যদি হজে যেতে চায় তাহলে মাহারাম সাথে নিয়ে হজ করা লাগবে। আরে মাহারাম ছাড়া হজ করাই নিষেধ, সেখানে শিক্ষা সফর করছে ইবলিস শয়তানকে নিয়ে। বলছে যে আব্বু এটা আমার বয়ফ্রেন্ড, আর আপনার ছেলে আপনাকে বলছে আব্বু এটা আমার গার্লফ্রেন্ড। শিক্ষা সফরে চলে গেছে, জেনার সফর। বিবাহের পূর্বে একটা নারী একটা পুরুষ এইভাবে অবাধ মিলামিশা করতে পারে না। যুবক, তুমি যেটাকে প্রেম ভালোবাসা বলো, ইসলাম সেটাকে পতিতালয় বলেছে। পতিতালয় ওটা জেনা।
একজন নারী একজন পুরুষ বিবাহের পূর্বে এইভাবে মোবাইলে কথা বলা, গল্প করা, শিক্ষা সফরে যাওয়া হারাম। আমি শিক্ষা সফরে যেতে নিষেধ করিনি, যান মাহারামকে নিয়ে যান, সেখানে গায়রে মাহারাম থাকবে না। আপনার ওই যে ছেলেটা আর আমাকে ফোন দিয়ে বলছে যে হুজুর আমার মেয়েকে বিবাহ দিলাম 2 সপ্তাহ হয়নি, এখন দেখি আমার মেয়ে 4 মাসের গর্ভবতী। 2 সপ্তাহ হয়নি, 4 মাসের বাচ্চা। আমি বললাম শিক্ষা সফরে কতদিন পাঠিয়েছেন? বলছে বেহিসাব পাঠিয়ে, খালাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাইয়ের সাথে পাঠিয়েছেন। ওরা খালাতো ভাই ফুফাতো ভাই না, ওরা হলো শয়তান। ওরা কি ধর্ম এরকম হয়নি যে আপনার ফুফাতো ভাইয়ের মোটরসাইকেলের পিছনে, ফুফাতো ভাইয়ের মোটরসাইকেলের পিছনে ফুফাতো বোন যাবে, এটা ধর্ম নয়। মাহারাম থাকতে হবে, এর নাম ধর্ম। শয়তান এই টিনেজার যারা 20-22 বছরের যুবক, এদের ক্লাস কয়টায় দিয়েছে বললাম? 11টায়। কেন জানেন না? এরা রাত 2টা পর্যন্ত ফেসবুক চালাবে। কি চালাবে? ফ্রি ফায়ার, পাবজি খেলবে। আর এখন তো আর্জেন্টিনা ব্রাজিল সব পায়খানা, সব শয়তানি কাজ। আর্জেন্টিনা ব্রাজিল কাকে বলে তুমি জানো? আর্জেন্টিনা ব্রাজিল যদি জানে যে মুসলিম ধ্বংস হচ্ছে, ও আরো ধ্বংস করার চেষ্টা করবে। তুমি কাপুরুষ, তুমি আর্জেন্টিনা ব্রাজিলকে সাপোর্ট করো। 50,000 টাকা খরচ করে ব্রাজিলের পতাকা তৈরি করেছে। ব্রাজিল স্বপ্নেও জানে না যে তুমি কি ঘোড়া তৈরি করেছো, স্বপ্নেও তোমার ওদের জানা নাই। তুমি তাকে মাথায় নিয়ে লাপাও, আশ্চর্য কথাগুলি। হারাম, জুয়া খেলা হারাম। বলছিলাম যে আপনার ওই যুবক যুবতী 12টা পর্যন্ত ফেসবুকে চ্যাট করবে। কি করে? খোঁজ গল্প, নিজের শরীর খুলে দেয়। লন্ডনে আছে আপনার মেয়ে, আর আপনার ছেলে বাংলাদেশে। নিজের শরীর গোপন পাপ চলছে, গান বাজনা চলছে, অশ্লীলতা চলছে। রাত 12টা, 2টা, 3টা এইভাবে আপনার ছেলে জোয়ার আড্ডায়, ঘুষের আড্ডায়, মদের আড্ডায় রাত 12টা 2টা পর্যন্ত আছে। আর এই বাংলাদেশে লুচ্চার লুচ্চি দিবস আছে, জানেন কোনটা? 14 ফেব্রুয়ারি। এই লুচ্চা লুচ্চি দিবস, এই পহেলা বৈশাখ, ঠাটি ফষ্টি নষ্টি দিবস, এই এক একটা পতিতালার মতো হয়ে গেছে। বিবাহের অনুষ্ঠানগুলো মনে হচ্ছে যে জেনার এক একটা জেনালয়, বিদ্যালয় না, এগুলো জেনালয়। নারী পুরুষ একাকার হয়ে নাচে। স্কুলে বিদায় অনুষ্ঠান হচ্ছে আপনার ছেলে মেয়ের। আপনার ছেলের বয়স 22, মেয়ের বয়স 18। আপনার মেয়েকে যদি 3 বছর পূর্বে বিবাহ দিতেন 2টা সন্তান হতো। এই মেয়েটা স্কুলে নাচছে, বিদায় অনুষ্ঠান। ওই ছেলেটাও নাচছে, একে একে জড়িয়ে ধরে নাচছে। আর সব শিক্ষক মন্ডলী চেয়ার নিয়ে বিচারকের ভূমিকায় আছে, বসে আছে। আর মেয়ের বাপ বলছে শিক্ষককে, ওই যে লম্বা করে ফারসা মেয়েটা, ওটাই আমার মেয়ে, একটু দোয়া করে দিবেন ভালো করে যেন আরো নাচতে পারে। এখন এই মেয়ের বাপ আর এই শিক্ষক যদি কুকুর না হয়, তাহলে কুকুর কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউজাফাল রুসিম বিল মাযিব ওয়াল মুগান্নিয়াত। একটা সময় আসবে যখন নাচ গানে নেতা নেত্রীরা মত্ত থাকবে। ইয়াজালু মিনহুমুল কিদাত ওয়াল খানাজির। এরা হবে শূকর আর বানর। এরা কি? যারা নাচ গান শ্রবণ করে। এদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আপনি লিখেন তো, হাদিস নম্বর ইবনে মাজাহ 4920, মনে থাকবে না? 4920। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা এইভাবে বিবাহের অনুষ্ঠান, বিদায় অনুষ্ঠান, শিক্ষা সংস্কৃতি, সাংস্কৃতিক অনুষ্ঠান এই গান বাজনা দ্বারা করবে, এরা কি? শূকর আর, শূকর বলবেন না, এটা ভালো শব্দ, শুয়োর বলবেন। কি? শুয়োর মানাবে। তো এই ছেলে আর এই মেয়ে নাচছে, নাচ গানে, মদের আড্ডায়, জেনার আড্ডায়, জুয়ার আড্ডায় সারা রাত। এরপরে মোবাইলে জেনা গান বাজনা শ্রবণ করে যখন রাত 3টা বেজে গেছে, আপনি যখন মোবাইল পড়ে যায় তখন ঘুমে ধরে, তাই না? এখন একে তো ফজরের সময় ক্লাস দিলে তো ওই সময় উঠতে পারবে না,
ব্রেনের সমস্যা হবে। এই জন্য শয়তান চিন্তা করেছে সর্বনাশ, এ তো 3টা পর্যন্ত ডিউটি করেছে, একে ক্লাস দিতে হবে সকাল 10টায়, যাতে করে 9টায় ভালোভাবে উঠবে, গোসল করবে, এরপরে যাবে। এখন কি বুঝতে পেরেছেন? আপনার দুধের বাচ্চাকে যেন কোরআন শিখতে না পারে, তাই ফজরের পরে শুরু করেছে, আর 10টায় দিয়েছে ও যেন ভালো করে জাহেলিয়াতকে প্রতিষ্ঠিত করতে পারে। শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা সংস্কার করে পৃথিবীর জমিনে একটি সংগঠন, যার নাম আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ। যতদিন না শিক্ষা সংস্কার না করা হবে, ততদিন পুলিশ, র্যাব, বিজিবি দিয়ে এই জেনা, ব্যভিচার, ধর্ষণ, মাদকতা দূর করা যাবে না, ইনশাল্লাহ যাবে না। আর যদি ইমানি চেতনা জাগ্রত করেন, ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করেন, ধর্মীয় অনুভূতি যদি জাগ্রত করেন, সমাজ পরিবর্তন হবে, ইনশাল্লাহ হবে, এটা আল্লাহ বলছেন। এরপর আর একটা সংস্কার আছে, নেতৃত্ব সংস্কার। কি? নেতা সংস্কার নয়, নেতা নেতাই থাক, আপনি যে নেতা আছেন ওটাই থাক। আহলে হাদিস আন্দোলন নেতা সংস্কার চায় না, আহলে হাদিস আন্দোলন চায় নীতির সংস্কার। নীতি মানে কোরআন হাদিস, নীতি মানে কি? এরা ব্যালট বুলেট নিয়ে প্রতিযোগিতা করে না, এরা রাতারাতি টাকা দিয়ে মানুষকে কিনে না, মানুষের আকীদা আমল সংস্কার করে। আমরা নেতার পরিবর্তন চাই না, আপনিই থাকেন। আমরা চাচ্ছি যে নীতির পরিবর্তন করেন, আপনার নীতি বাদ দেন, কোরআন হাদিসের নীতি যোগ করেন। সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। যেদিন বাংলার জমিনে ওহির বিধান কায়েম হবে, সেদিন যাবতীয় তাগুত, শিরক, বিদআত কবর হয়ে যাবে ইনশাআল্লাহ। বর্তমানে বাংলাদেশের যুবকদের মধ্যে যে জাগরণ তৈরি হয়েছে, যুবক তোমরা যদি আর 10টি বছর কোরআন হাদিস নিয়ে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের ছায়াতলে থেকে যদি কাজ করতে পারো, বিদআতীরা লুকানোর জন্য শিয়ালের গর্ত খুঁজে পাবে না ইনশাআল্লাহ। যুবক তোমাদেরকে আমি বলি, মুসাব বিন উমাইরের ঘটনা শোনালো না? এরকম মুসাবের মতো যুবক হও, যার প্রতিটি তোমার রক্ত, প্রতিটি তোমার বিদ্যা, প্রতিটি তোমার ধাপ যেন ইসলামকে প্রতিষ্ঠার কাজে তুমি জীবনকে ব্যয় করতে পারো। কোন জাহেলিয়াতকে প্রতিষ্ঠা করার জন্য সময় ব্যয় করো না। পরকাল অনেক কঠিন, কবর অনেক কঠিন, তোমাকে তাওহীদি ঝান্ডা নিয়ে এই পৃথিবীর মাটিতে কাজ করতে হবে। তোমাকে বলে রাখি, আহলে হাদিস আন্দোলন এই বিশ্ব থেকে ইংরেজদেরকে তাড়ানোর আন্দোলন। আহলে হাদিসের ইতিহাস সমাজ সংস্কারের ইতিহাস, আহলে হাদিসের ইতিহাস জিহাদের ইতিহাস, আহলে হাদিসের ইতিহাস রক্তাক্ত ইতিহাস, আহলে হাদিসের ইতিহাস শিরক বিদআতকে পুঁতে ফেলার ইতিহাস। একমাত্র শিরক বিদআতের বিরুদ্ধে অতন্দ্র প্রহরী হিসেবে বাঘের মতো গর্জনে কাজ করতে পারে একমাত্র আহলে হাদিসের বাচ্চারা। যারা তাগুতের সাথে আপোষকামী করে, এদের দ্বারা সমাজ সংস্কার কখনোই সম্ভব নয়। সুতরাং বলতে চাচ্ছি, নেতৃত্বের সংস্কার যেদিন হবে, সেদিন এই বাংলার জমিনে ইসলামের পতাকা, তাওহীদের পতাকা উড্ডীন হবে ইনশাআল্লাহ। এরপর আরেকটি সংস্কার আছে, অর্থনৈতিক সংস্কার। অর্থনৈতিক কি সংস্কার? শুধু অর্থনীতি চলবে না, যাকাত ভিত্তিক, ওসর ভিত্তিক অর্থনীতি যেদিন কায়েম হবে, সেই দিন থেকে বাংলার জমিন থেকে দারিদ্রতা মোচন হয়ে যাবে ইনশাআল্লাহ। সুদের সংজ্ঞা কি? গরিবদের কাছ থেকে নাও, ধনীদেরকে দাও। আর যাকাতের সংজ্ঞা, ধনীদের কাছ থেকে নাও, গরিবদেরকে দাও। কোনটা ঠিক? যদি ধনীদের কাছ থেকে নিয়ে গরিবদেরকে দেওয়া হয়, গরিব আর খুঁজে পাওয়া যাবে না। শয়তান সুদ ভিত্তিক অর্থনীতি চালু করেছে। কাজে অর্থনৈতিক সংস্কার, নেতৃত্বের সংস্কার, শিক্ষা সংস্কার যেদিন হবে, আরেকটি সংস্কার আমার মনে হচ্ছে না, কারো জানা আছে নাকি? সমাজ সংস্কার। জি, সমাজ সংস্কার, তাজদিদে মিল্লাত, সমাজ সংস্কার। তার মানে এই শিক্ষা, অর্থনীতি আর এই সব কিছুকে মিলে সমাজটাকে সংস্কার করতে হবে। আর সেই বাহনটা হবে কোরআন আর হাদিস। বাহনটা কি? কোরআন আর হাদিস।
আপনি সার্বিক জীবনে তাওহীদকে বাস্তবায়ন করতে পারবেন। বুঝতে পেরেছেন তাওহীদ কাকে বলে? এই কথাগুলো আপনাকে সাফ সাফ বলে দিলাম। এটাই হচ্ছে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দাওয়াতি কাজটাকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। বলছিলাম, যখন আপনি সঠিক তাওহীদটা বুঝতে পারবেন, সেদিন মানুষের জীবন ধন্য হবে দুনিয়াতে এবং পরকালে। কাজেই আমরা সার্বিক জীবনকে কোরআন সুন্নাহর আলোকে ঢেলে সাজাই। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমার আলোচনার বিষয় কি ছিল? ইসলামে নারীর মর্যাদা। সময় আছে 9 মিনিট। কথা বুঝলেন? আপনাকে তাওহীদ বোঝাতে গিয়ে এই কথা চলে আসলো। আজকে আর আমি এই বিষয়ে কথা বলবো না, ইসলামে নারীর মর্যাদা। আচ্ছা, না যতটুক কথা হয়েছে এটুকু যদি আপনি মেনে চলেন জান্নাত হবে ইনশাআল্লাহ। আর 1টা পর্যন্ত চালিয়ে যদি ফজরের সালাত না হয় তাহলে আর জান্নাত হওয়ার সম্ভাবনা নাই। কথা বুঝলেন কিনা? আর আপনাদের হয়তো বা 2-1 দিন, আর আমাদের প্রতিদিন। কথা বুঝলেন না মনে হয়। আল্লাহ আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ইসলামে নারীর মর্যাদা অনেক। ইসলাম মা হিসেবে নারীর মর্যাদা দিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মায়ের পায়ের নিচে কি? জান্নাত। মা হিসেবে মর্যাদা নাই? নাস্তিক, এক আহাম্মক, বেকুব, ইতর বলছে যে ইসলাম নাকি নারীকে ঠকিয়েছে। মানে ওই যে হ্যাঁ কি, এক ছেলে সমান 2 মেয়ে, ঠকালো না? ও বলছে ঠকিয়েছে। তো ওর তো আর টের পায়নি যে ইসলাম নারীকে 5টি জায়গা থেকে দেওয়ার ব্যবস্থা করেছে। কয়টা? নারী তার বাপের কাছ থেকে পাবে, মায়ের কাছ থেকে পায়, ভাইয়ের কাছ থেকে পায়, স্বামীর কাছ থেকে পায়, ছেলের কাছ থেকে পায়। সুবহানাল্লাহ বললেন না? আর আপনি কোথায় থেকে? এক জায়গা। হ্যাঁ, আপনিও পান শ্বশুরের কাছ থেকে। যৌতুক হারাম। ওই যৌতুক নিয়ে আপনার যত মাতবাড়ি, নিজে কামাই করে তারপরে পুরুষ হতে শিখো। যৌতুক হারাম। যত যুবক এসেছেন আমি তোমাদেরকে বলি, তোমাদেরকে নয় তোমাদের পিতাকে বলি, পিতারা তো হা করে থাকে। ম্যাট্রিক পাস, একটু হা না, ইন্টারমিডিয়েট আর একটু, তারপরে কি অনার্স, মাস্টার্স, বিসিএস, হা করতে করতে মুড়া ঝাঁটাটাও নেই। মানে ও প্রমাণ করছে যে আমার চাইতে ফকির আর কেউ নেই। বাপ বেটা ভিক্ষা করবা, কি করবা? ভিক্ষা করে করে মোটরসাইকেল কিনবা, তারপরে বিবাহ করবা। মনে থাকবে না? কি বললাম? মা হিসেবে ইসলাম নারীকে মর্যাদা দিয়েছে, তাই না? তাহলে ইসলাম কি নারীকে ঠকালো না জিতালো? পুরুষ 1 জায়গা থেকে, মহিলা কয় জায়গা থেকে? 5 জায়গা। বিবাহের পরে দায়িত্ব কার? সব স্বামীর। খাওয়ানো, পরানো। ওই মেয়েটার বাপ মারা গেছে, স্বামীকে নিয়ে এখন ভাইয়ের বাড়িতে যাবে, খরচ কার? ভাইয়ের না সব? বোন ভগ্নিপতিকে দেখাবে কে? দেখবে কে? ভাই। দুর্নীতির ওয়াজ তো শুনলেন, খুব গর্জন দিলেন। বোনকে জমি বাহির করে দেননি কে? হ্যাঁ? ও ইসলাম মানে এরকম যে বাপ মারা যাওয়ার পরে আগে ভাই 20 বছর খাবে, তারপর 20 বছর পর বোনকে দিবে, তাই না? এটা না একসাথে জমি ভাগ হবে? কোনটা? না, একসাথে হবে না। 20 বছর আগে ভাই খাবে, তারপরে বোন এসে কাঁদবে 2 দিন, তারপরে পিটন খাবে স্বামীর, তারপর আবার 2 দিন আসবে, তারপরে দিবেন অর্ধেক, তাই না? এটা জি না। ইসলাম যেভাবে ওয়ারিশ করে দিয়েছে ওইভাবেই বন্টন হতে হবে।
যেদিন বাপ মারা যাবে সেই দিনে ভাগ করে দিবেন, এটা হচ্ছে ইসলাম। আমাদের রাজশাহীতে আমের জন্য বিখ্যাত, তা আপনারা শোনেননি? আর এবার আমার নিজ জেলা নওগাঁ, সারা বাংলাদেশের মধ্যে নওগাঁ জেলাটা আমের জন্য ফার্স্ট হয়েছে। নওগাঁতে সবচাইতে আম উৎপাদন কি হয়? বেশি হয়। তাই বলে আপনাদের দিনাজপুরে অন্যান্য অবদান আছে, যেমন কয়লার খনি আছে, তাই না? লিচু আছে, হ্যাঁ, লিচুর জন্য বিখ্যাত। আল্লাহ কাউকে কারো মুখাপেক্ষী করেননি, তাই না? প্রত্যেকটা অঞ্চলকে এক একটা দিয়ে বিখ্যাত করে দিয়েছেন, সুবহানাল্লাহ। তো আমাদের রাজশাহীতে বন ভগ্নিপতিকে খুব আমচিনের দাওয়াত দেয়, খুব আমচিনের দাওয়াত, মুরগি জব করে, খাসি জব করে দেয়। তো যেই দিন বলে বোন যে ভাই জমির খবর কি, সেই দিন দাওয়াত তো বহুদের কথা, ফোন আর খবরও নেয় না। দুর্নীতিবাজ আপনিও বোনকে জমি বাহির করে দেননি, 20 বছর খেয়েছেন, 20 বছর আপনার দুর্নীতির টাকা পেটে গেছে। সকাল হলেই বোনকে নিয়ে এসে জমি বাহির করে দিবেন, এর নাম মুসলমানিত্ব। কথা বুঝেননি মনে হয়? আহলে হাদিসের নাম শুধু এই রাফালে আদাইন করা, বুকে হাত বাঁধার, জোরে আমিন বলার নাম আহলে হাদিস না। সার্বিক জীবনে ইসলাম মেনে চলার নাম হচ্ছে আহলে হাদিস। আহলে হাদিসের বাংলায় হচ্ছে যিনি সার্বিক জীবনে পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ নিঃশর্তভাবে মেনে নেয়, তার নাম হচ্ছে আহলে হাদিস। এটা মেনে নিতে হবে। যাক, বোন হিসেবে মর্যাদা, যেটা ভাইয়ের কাছে আপনাকে বললাম। স্ত্রী হিসেবে মর্যাদা স্বামীর কাছে, কার কাছে? মা হিসেবে দিয়েছে, বোন হিসেবে দিয়েছে, স্ত্রী হিসেবে দিয়েছে, খালা হিসেবে দিয়েছে। রাসূল বলছেন, আল খালা মানজিলাতুম মিন উম্মাহ। খালা হচ্ছে মায়ের স্থলাভিষিক্ত। যারা মায়ের খেদমত করতে পারোনি, মা মারা গেছে, খালার খেদমত করলে আল্লাহ সমপরিমাণ নেকি দিয়ে দিবে। ইসলাম খালা হিসেবে মায়ের মর্যাদা, নারীর মর্যাদা দিয়েছে, দেয়নি? দিয়েছে। ইসলাম নারীর মর্যাদা অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারী জাতির প্রতি আমাদেরকে সম্মান করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ইহুদি খ্রিস্টানেরা নারীর মর্যাদা দেয়নি, কাজে আমাদের দিতে হবে। ইসলাম দিয়েছে। জাহিলি যুগে ইযা বুশরা আহাদুহুম বিলুনসা, যখন জাহিলি যুগে কাউকে নারীর সুসংবাদ দেওয়া হতো যে তোমার নারী হয়েছে, কন্যা সন্তান হয়েছে, যাল্লা ওয়াজহু মুসওয়াদ্দাও ওয়া হুয়া কাযীম, তখন তাদের মুখটা কালো হয়ে যেত। এখনো দুই বন্ধু একসাথে অনার্স মাস্টার করেছে, বিবাহ করেছে, খুব পেটে বাচ্চা এসেছে স্ত্রীর, খুব বলে বন্ধু আমার বাচ্চা হবে, আমার স্ত্রীর বাচ্চা হবে, বলছে আমারও হবে। একজনের হয়েছে ছেলে, আর একজনের হয়েছে মেয়ে। মেয়ে হয়েছে, শরমে আর বন্ধুকে খবর দেওয়াটা প্রয়োজন বোধ করে না, মানে মুখ কালো হয়েছে, সে অসন্তুষ্ট হয়েছে। জি না, মেয়ে সন্তান হয়েছে, এটা আল্লাহর পক্ষ থেকে রহমত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আলা জারিয়াতাইন, যে ব্যক্তি দুইটা মেয়েকে সুন্দরভাবে প্রতিপালন করবে, হাত্তা তাবলুগা, সুন্দর করে বড় করবে, যায়াউমাল কিয়ামাতি আনা ওয়া হুয়া হাকাযা ওয়া জাম্মা সাবিয়াহু, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ওই দুই কন্যার লালন পালনকারী পিতা এইভাবে থাকবো, দুটি আঙ্গুল একেবারে জোড়া করে দেখিয়ে দিলেন। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মেয়ে প্রতিপালনকারী পিতা মাতা এইভাবে থাকবে। কথা মনে বুঝাতে পারলাম না? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আলা হালাতা, যে ব্যক্তি তিনটা কন্যা সন্তানকে প্রতিপালন করলো, ফাদ্দাবাহুন্না, সুন্দর শিষ্টাচার শিক্ষা দিল, ওয়াজাওয়াজাহুন্না, সৎ পাত্রস্থ করলো, বিবাহ দিল, ওয়াহসানা ইলাইহিন্না, সুন্দর আচরণ দেখালো, ফালাহুল জান্নাহ, জান্নাতে চলে গেল। কোন হাদিস পাবেন যে দুইটা সন্তান মানুষ, দুইটা ছেলেকে মানুষ করলে জান্নাত? জি না। মেয়ের ব্যাপারে হাদিস এসেছে, এই জন্য মেয়ের পিতারা মুখ কালো করেন না, অসন্তুষ্ট হয়েন না। যাদেরকে আল্লাহ মেয়ে দিয়েছে, আল্লাহর পক্ষ থেকে রহমত তাদেরকে আল্লাহ প্রদান করেছেন। কাজে মেয়ে হিসেবে দেখেছেন কত মর্যাদা। এক মহিলা আয়েশার কাছে এসে বলছেন যে কিছু খাদ্য খেতে দেন, দুটা মেয়ে নিয়ে এসেছেন। আয়েশা বলছেন, ফালাম তাজিদিংদি
গায়রা তামরাতি নহেদাতিন, আমার কাছে একটা খেজুর ছাড়ার খেজুর ছিল না, অথচ ওই মহিলাটি 2টি কন্যা নিয়ে এসেছেন। ফাতাইতুহা, আমি তাকে দিলাম। ফাকাসামাতহা বাইনা ইবনাতাইহা, ওই একটা খেজুর 2 ভাগ করে 2 কন্যা সন্তানকে দিলেন, মা খেলেন না। ফাকামাত ফাখারাজাত, এই একটা খেজুর 2 কন্যাকে দিয়ে যখন খাইয়ে এরপরে মা 2 মেয়ে চলে গেলেন। ফাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আসলেন। ফাদ্দাস্তাহু, আয়েশা বলছেন আমি এই কথাটি বললাম যে আপনি শুনেছেন একটা নারী তার 2টা কন্যা সন্তানকে নিয়ে এসেছিলেন ক্ষুধার্ত অবস্থায়, আমার কাছে খাদ্য চেয়েছিল, আমার কাছে একটা খেজুর ছাড়া খেজুর ছিল না, আমি একটা খেজুর দিয়েছি, ওই একটা খেজুরের অর্ধেক 2 টুকরা করে 2 মেয়েকে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাইয়ালিহি মিন হাজিল বানাত শাইআন, যদি কোনো মানুষ তার মেয়ের ব্যাপারে এইভাবে অনুভূতি পেশ করে, নিজে না খেয়ে মেয়েদেরকে লালন পালন করে, ওয়াসানা ইলাইহিন্না, সুন্দর ব্যবহার দেখায়, কুন্না লাহু সিতরাম মিনান নার, ওই মেয়েটা তার জন্য জাহান্নাম থেকে প্রতিবন্ধক হয়ে যাবে, জাহান্নামে আর যাবে না। মেয়ের ব্যাপারে কত হাদিস। মেয়ে হিসেবে নারীর মর্যাদা, মা হিসেবে নারীর মর্যাদা, বোন হিসেবে মর্যাদা, স্ত্রী হিসেবে মর্যাদা, খালা হিসেবে মর্যাদা। আপনি নারীর মর্যাদা নেই কোথায়? যারা বলে যে ইসলাম নারীর মর্যাদা দেয়নি, ইসলাম ঠকিয়েছে, এরা মুসলমান না, এরা ইসলামের শত্রু। যারা কন্যা সন্তান হয়েছে বলে মুখ কালো করে, এদের কাছে ধর্মের 5 পয়সা দাম নেই। কাজেই একমাত্র ইসলামী নারীদেরকে মর্যাদা